তো বন্ধুরা আমার মাছ সব ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। মাছগুলো নামিয়ে নিই। সুন্দর করে লাল করে এরকম কড়া করে একটু ভেজে নিয়েছি। বাকি মাছগুলো ভেজে নেবো এইভাবেই। নমস্কার বন্ধুরা, লক্ষ্মী কিচেনে সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে রান্না করব আমি রুই মাছ হালকা করে ঝোল, কোনো আলু টালু কিছু দেবো না, শুধু ঝোল, রুই মাছের ঝোল। তো রুই মাছ ঝোল করতে গেলে কি কি লাগবে তা দেখি কি কি লাগছে। এই যে নিয়ে নিয়েছি রুই মাছ, কাটা রুই মাছ, হলুদ, কালি জিরে নিয়েছি এটা, আর এটা সাদা জিরে, গোটা জিরে নিয়েছি, লবণ, সাদা তেল, টমেটো নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন আর আদা নিয়ে নিয়েছি। তো পুরো ভিডিওটা দেখবেন না কেটে, লাইক শেয়ার কমেন্ট করবেন। তো প্রথমে আমরা বেটে নিই। আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি। এখন টমেটোটা বেটে নেব। টমেটোটাও এইভাবে কেটে নিলেও কেটে নিতে পারেন, আমি এইভাবে থেতলিয়ে নিচ্ছি। তাহলে আমার টমেটো বাটা হয়ে গেছে। আমি সব একসাথে মশলাটা করেছি, কারণ না একসাথেই দেবো, কিন্তু আমি আলাদা আলাদা করে এমনি বেটেছি আমার সুবিধার জন্য, অল্প অল্প করে। তা আদা, জিরে, লঙ্কা, রসুন আর হলো টমেটো বাটা করে নিয়েছি। এবার রান্না করে যাওয়া যাক, রান্নাটা করে ফেলি এখন। তো মাছের মধ্যে এবার নুন হলুদটা মেখে নিই। নুন হলুদ মাখার আগে ভালো করে মাছের জলটা ফেলে দিতে হবে চিপড়িয়ে, নাহলে যদি তেলে দেওয়া হয় জল সমেত, তাহলে তেলটা আর কি ফুটবে, ফুটে গায়ের মধ্যে আসবে। তার জন্য ভালো করে আমি জলটা ছেঁকে নিচ্ছি। জলটা ছাঁকা হয়ে গেছে। এর মধ্যে এবার নুন, হাফ চামচ লবণ, এক চামচ হলুদ গুঁড়ো করে দিলাম, এক চামচ বেশি আর কি হলুদ দিলাম। হলুদটা একটু ভালো করে মেখে নিই। মাছটা আমার হলুদ মাখানো হয়ে গেছে, নুন হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার মাছটা ঢেকে রাখি। এবার আমি পেঁয়াজটা কুচিয়ে নিই। পেঁয়াজটা নিতে ভুলে গেছিলাম, তাই আর কি পেঁয়াজটা, একটা পেঁয়াজ লাগবে, এর জন্য পেঁয়াজটা এইটুকু সাইজের পেঁয়াজ দিলে হবে 500 মাছে। এইটুকু সাইজে তো কুচিয়ে নিচ্ছি পেঁয়াজটা, একদম সরু সরু করে কেটে নেব। প্রথমে এইভাবে কেটে নিই। আমি একটু পেঁয়াজ, ধনে পাতা মাতা বেশি কুচিয়ে নিই, নাহলে আমার ভালো লাগে না, এর জন্য একটু বেশি করে কুচিয়ে নিচ্ছি। এই যে পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি একদম। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিই মাছ ভাজার জন্য। প্রথমে মাছগুলো ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো অল্প অল্প করে দিয়ে ভেজে নেব, একবারে বেশি করে দিলে লেগে লেগে যাবে। এরকম করে
মাছগুলো দিয়ে দিয়েছি। এবার হালকা করে এরকম করে নেড়ে দিলে মাছগুলো আর নিচ দিয়ে একটু লাগবে না, তাই আমি এই যে নেড়ে দিলাম। এই পিঠটা ভাজা হোক ভালো করে। ঠিক আছে বন্ধু, আমার মাছ সব ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। মাছগুলো নামিয়ে নিই। সুন্দর করে লাল করে এরকম কড়া করে একটু ভেজে নিয়েছি। বাকি মাছগুলো ভেজে নেবো এইভাবেই। তোমার সব মাছগুলো ভেজে নিয়েছি। এবার মাছের সম্বাদ দিয়ে দিচ্ছি, কালি জিরে দিচ্ছি। আমি অল্প করে কালি জিরে দিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা একটু হালকা করে ভাজা করে নেব। আমি কিন্তু মাছ আর কোনো অন্য তেল দিইনি, যে মাছ ভাজার তেল যেটুকু ছিল ওই তেল দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি, তরকারিটা করে নিচ্ছি। পেঁয়াজটা হালকা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি সব মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে একটু নেড়ে নিই। ভাজা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি লবণ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, আর একটু বেশি দিচ্ছি, 1 চামচের বেশি দিচ্ছি। এবার ভালো করে নেড়ে নিই। ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে, নাহলে যদি নাড়াচাড়া না করা হয় তাহলে নিচ দিয়ে লেগে যাবে, তার জন্য নাড়তে হবে অবিরত। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন না কেটে, নাহলে বুঝতে পারবেন না কী করছি। তা পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের পাশে থাকবেন। তা আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, দেখুন হালকা হালকা সাইড দিয়ে লেগে যাচ্ছে কড়ায়। আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মাছটা দিয়ে দেবো। মাছ আমার পেটির মাছ দুটো ভেঙে গেছে। মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার একটু জল দিয়ে নেড়ে নিলাম, নেড়ে জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে তরকারিটা দেখুন একটু ফুটিয়ে নেবো, ফুটিয়ে আর তারপরে ঢেকে দেবো থালা দিয়ে। আমার রান্নাটা পুরো হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কালারটা খুব সুন্দর হয়েছে দেখতে। এবার তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, কালারটা কি সুন্দর হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এইভাবে আপনারা বাড়িতে বসে করে খাবেন, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আর সব সময় আমাদের পাশে থাকবেন। তো নমস্কার, আজকের মতো এইটুকু।
পরে দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে।